বসে আমরা চলে এসেছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে। আমি হাসি, আমি সাগর, আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ। সেই এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা দুর্গাপুর থেকে কলকাতা আসছি, আর এইবারে আমরা কলকাতা থেকে দুর্গাপুর যাচ্ছি। আমাদের ট্রিপ শেষ, সব বিয়ে বাড়ি কমপ্লিট, মামার বিয়ে হয়ে গেল কমপ্লিট, মামার এঙ্গেজমেন্ট হয়েছে। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, রওনা হচ্ছি আবার এই সকালবেলা। এখন বাজে সামথিং 10:10, আমরা বেরাচ্ছি 10:10-এ। দেখা যাক আমরা দুর্গাপুরে কটার সময় পৌঁছাই। চলো দেখা হচ্ছে রাস্তাতে। তো সকাল সকাল বেরিয়ে গেলাম আমরা দুর্গাপুর যাবার উদ্দেশ্যে। আর সকাল সকাল বলার কারণ, আমরা যখন বেরিয়েছিলাম তখন হয়তো সময় ছিল 10টা, তবে ওয়েদার থেকে মনে হচ্ছিল ঠিক সকাল 6টা to 7টার মধ্যে টাইমটা। কারণ যখন আমরা বেরিয়েছি তখন এতটা পরিমাণে কুয়াশায় ঢাকা সব কিছু যে ঠিকমতো আমরা রাস্তাও দেখতে পাচ্ছিলাম না। ইনফ্যাক্ট ওটা আমরা ভিডিও বানিয়েছিলাম যাতে তোমাদের দেখাতে পারি, বাট দুর্ভাগ্যক্রমে সেটা ক্যামেরা রেকর্ড হয়নি। আর শুধু সেই ভিডিওটা না, প্রায় অনেক ভিডিও আমি দেখছি এডিট করতে বসেছে, অনেক ভিডিওই মানে ক্যামেরা রেকর্ড হয়নি। এবার বুঝতে পারছি না কী কারণে হয়নি, তাই আমি তোমাদেরকে ভয়েস ওভারে বলে দিলাম। ভিডিও এডিট করতে বসে আমার এতটাই পরিমাণে খারাপ লাগছিল যে তোমাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না। কারণ শুধু একটা দুটো ভিডিও তো না, প্রায় অনেকগুলো ভিডিও আমি দেখছি আমাদের গ্যালারিতে নেই, যে মুহূর্তগুলোর আমি ক্লিপ নিয়েছিলাম। বুঝতে পারছি না এগুলো কি কারণে এরকম হলো, বা হয়তো ডিলিট হয়ে গেছে কিনা, না হলে হয়তো আমি ক্যামেরার ভিডিওই অন করিনি। তবে একটা আধটাতে হয়তো হতে পারে, এরকম 3-4টে ভিডিওতে ভিডিও অন করবো না এরকম তো হয় না। বাট ছাড়ো, যেটা যখন হয়নি সেটা নিয়ে মন খারাপ করে আর লাভ নেই। তো চলো এবার যাওয়া যাক, যেহেতু এখন আমাদের অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে। তোমরা ফুল ব্লগটি দেখো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো গাইস, আমরা ডানকুনি পার করে কিছুটা জাস্ট এলাম, ঠিক আছে। আর এখন আমরা হাইওয়েতে দাঁড়িয়ে আছি। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত যেমন কুয়াশা ছিল, তো কুয়াশা এখনো পর্যন্তও আছে, তবে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে। আর বিশ্বাস করো, মানে যাচ্ছি এত ঠান্ডা লাগছে যে কিছু বলার নেই। তোমরা দেখো ওই দিকগুলো দেখতে পাবে কিনা জানি না, দেখো এইগুলো পুরো কুয়াশা, এইগুলো পুরো কুয়াশা, মানে ঠিকঠাক দেখাও যাচ্ছে না, এতটা কুয়াশা, ঠান্ডাও প্রচুর। তো এখন আমরা দাঁড়ালাম একটু, মানে আমার হেলমেটটা ঠিক করবো বলে, চুলগুলো সব বেরিয়ে গেছে। তো হ্যালো, ও এখন ফোনে কথা বলছে, আর আমি হেলমেটটা পরে, আমি তখন হেলমেটটা পরেছিলাম আর নিচের কি বলে যে লকটা থাকে ওটাই আমি করিনি, আর আমি কি আশ্চর্য ব্যাপার, বাড়ি থেকে এতটা পথ আসার পর গিয়ে আমি দেখছি যে আমি হেলমেটের লকটাই করিনি। আসলে হেলমেট পরা অভ্যাসটা নেই, তাই আরোই ভুলে গেছি লক করতে। আচ্ছা, আমার মতো এরকম আর কে কে আছো বলো তো, তোমাদের নামটা কমেন্ট করে যেও। আর আমার আজকের এই ব্লগটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার আগের ব্লগে তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের সকলের নামগুলো আমি মিনি ব্লগে নিয়ে নেব। আর তবে তোমরা সবাই একটাই কমেন্ট করছো যে দিদি প্র্যাঙ্কের ভিডিও বানাও, প্র্যাঙ্কের ভিডিও বানাও। দাঁড়াও, এখনও অনেক সময় বাকি, আগে দুর্গাপুর যাই, গিয়ে তারপর তোমাদের সবার রিকোয়েস্টের ভিডিও আমি বানাবো। তবে এই ভিডিওতে তোমাদের একটু বেশি বেশি কমেন্ট করতে হবে যে তোমরা কি প্র্যাঙ্কের ভিডিও দেখতে চাও। প্র্যাঙ্কের ভিডিও তো নিশ্চয়ই বানাবো, বাট কিসের ওপর প্র্যাঙ্ক তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা এখন আবার এক জায়গায় দাঁড়িয়েছি, আর তাও আবার দাঁড়িয়েছি কিসের জন্য? ম্যাডামের গান শোনা চাই, দেখো নেক ব্যান্ড লাগিয়েছে কানে, এবার গান শুনবে, এই ফোন বার করছে, নাহলে ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে, তাই আমি গান শুনে গান শুনবে। আর এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা দেখাই যাচ্ছে, আমরা দাঁড়িয়ে যাচ্ছি ব্রিজের নিচে, আর এখন গান শুনবে। হচ্ছে ব্যাপার। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি শক্তিগড়। আর এই হলো আমার, কি হয়েছে তোমার প্রবলেম কি? প্রবলেম বলা যাবে না, বসে থাকতে পারছি না, আর কোমর পিঠের মধ্যে ব্যথা, কি বড় বোঝা উল্টে যাচ্ছে, আমার থেকে বেশি ভারী এটা নিয়ে প্রথমবার আমি এইরকম হয়ে গেছি, এত ভারী। এইগুলো কোথায় ও নিয়ে যাবে না, আমাকে দিয়ে তাহলে গাড়িটা তুমি চালাও, সামনেও নেওয়া যায়, ঠিক আছে। আমার গাড়িতে স্ক্র্যাচ লেগে যাবে, বউয়ের দাগ লাগবে, ঠিক আছে, ওর গাড়ির জন্য দাগ তোমার লাগবে। কোথায় দাগ লাগছে? আমার পিঠে দাগ লাগছে, একটু পিঠে দাগ লাগছে, এতটা লেয়ারিং আছে তো, এইটাই তো অবশ্যই। যাই হোক, তো ওসব বাদ দাও, আমরা এখন এখন কি সত্যিকারে চলে করে পেট এসেছি। পুজো? হ্যাঁ,
খিদে পেয়েছে। আর দেখো এখন বাজে 11:55, মানে 12টা বাজেনি, অ্যাপ্রক্স আমরা 10টা 10-এ বেরিয়েছিলাম। তো 10টা 10 থেকে 12টার মধ্যে শক্তিগড়, মানে প্রথমবার আমি কলকাতা, মানে প্রথমবার আমি বুঝতে পারলাম যে আমাদের কলকাতা দুর্গাপুর থেকে সামনেই। আমরা ঘুরে ঘুরে বাসে করে যেতাম, তাই দেরি লাগতো। বাইকে গেলে দেরি লাগে না, তাড়াতাড়ি, মানে কাছেই। বাস আমাদেরকে লেট করায়। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। তো এই যে আমাদের খাবার চলে এসছে। কি এসছে? পুরি এসছে। পুরি কটা নিয়েছি পুরি? আমি 4টে আর ও 6টা। ও 6টা নিয়েছে। আর আমি প্রত্যেকের মতো খাওয়া আগে চালু করে দিয়েছি। হ্যাঁ। বিকজ কেন, যদি কিছু মিক্স থাকে, যদি ভালো থাকে খেতে, তো আগে আমি টেস্ট করে এটা আমি বলে দিই যে যে এই আছে। তুমি খেতে পারো। একমাত্র বউ আমার, সব কিছু টেস্ট করে দেওয়াটা বেটার। সবার একমাত্রই হয়, তার 2-3টে থাকে না, ঠিক আছে? তো ও আগে কে ট্রাই করে। আমার তো একমাত্র। হ্যাঁ। খেতে কেমন বলো? আগের বারটা কেমন ছিল? একই রকম টেস্ট। তো টক টক লাগছে। পুরি খাওয়ার পরে লিমকা খেতে চালু করে দিই। না না, আমি তো সে খাবোই, সে তো আমি খাবোই। পুরো রিল্যাক্স। এই যে গাইস খাবে না বলছিল। এরা যাচ্ছে, এই বাসটা যাচ্ছে এখন। এই বাস থেকে আমরা ধরবো, ওভারটেক করবো গাইস এখন। আমার অপরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, একে আমরা করবো। গরিব। তুমি তো খাবে না বলছিলে। হ্যাঁ, তুমি তো খাবে না বলছিলে, খাচ্ছ কেন তাহলে? এই যে আমরা এই রেস্টুরেন্টটা গিয়েছিলাম, দাদাভাই ফুড পার্ক, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংসা হোটেল। আচ্ছা, তো শক্তিগড় থেকে টিফিন করার পর আমরা এখন বেরিয়ে গেছি। আর শক্তিগড়ে দাঁড়িয়ে থাকাকালীন সাগর তোমাদের একটা বাস দেখিয়ে বলেছিল যে এই বাসটাকে আমরা ওভারটেক করব। অবশ্যই আমরা দাঁড়িয়ে থাকা কালীনই সেই বাসটা ছেড়ে দিয়েছিল। আর বাসটা ছেড়ে দেওয়ার পর ঠিক 15 থেকে 20 মিনিট পর গিয়ে আমরা বেরিয়েছি। তো আর সেই বাসটা দেখো আমাদের ঠিক সামনেই যাচ্ছে। আর 15 থেকে 20 মিনিট বেরোনোর পরেও আমরা সেই বাসটাকে ওভারটেক করলাম। আর আমি তো খুবই আমি দেখে আশ্চর্য হয়ে গেছি যে এতক্ষণ পর গিয়ে আমরা বেরিয়ে বাসটাকে কী করে ওভারটেক করে দিলাম। যাই হোক, আমরা দুজনে খুবই খুশি ছিলাম। শক্তিগড় থেকে কিছুটা এসে আমরা এই হাইওয়ের মাঝের এখানটাতে এসে ফটো তুলছিলাম। আর ওখানে দেখো আমাদের গাড়ি, প্লাস ওখানে আমাদের ব্যাগও রাখা আছে। ও আমাকে আর এদিকে আমাদের গাড়ি ব্যাগ দুটোই আছে। চলো বেরিয়ে যেতাম। এই যে দেখো, এখানে ব্যাগ রেখে আমরা আমি এখানে ব্যাগ রেখেছিলাম এখানে ফটো তোলার জন্য। এই মাঠটা আমাকে টেনে টেনে ওখানে নিয়ে চলে গেছে, ব্যাগ এখানে রেখে। তো ভাবতে পারছো। তো এবার আমরা আবার এগোবো সামনে। আর জাস্ট কিছুক্ষণের পথ বাকি, তারপর আমরা পৌঁছে যাবো দুর্গাপুরে। বাদে ব্যাগ কোথায় ছিল? আবার কি হয়েছে? আর কত তুলবো? এখন আছে কোথায় আমরা? ये गरम तो नहीं है ना? আমরা চলে এসেছি দুর্গাপুর। আর এই এখন আছি আমরা দুর্গাপুর গান্ধী মোড়ে। তো আর এখান থেকে 5 মিনিট আমাদের বাড়ি। আমরা দাঁড়িয়ে আছি, এরপর জাস্ট 5 মিনিটও লাগবে না, 2 মিনিটে ঘর। তো দুর্গাপুরে এসে যেন আলাদাই শান্তি, এখানে আলাদাই শান্তি আছে। থেকে আমরা বাসটা ডাক দেবো
এবার রাস্তা আমি জানি, বলো তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি আমি। রাস্তা যেতে থাকো। এই ভাই এদিকে টার্ন নিলে না, আমাদের তো এদিকে টার্ন নিচ্ছে। আচ্ছা তুমি সামনে সে যাও, আমি যদি টার্নিং নিতে বললাম তো এদিকে প্রবেশ করে যাবে। আর তুমি এদিকে আগে থেকে এই জাস্ট পছন্দ করে এতক্ষণ গাড়িতে বসে সব, তাই আরো একটু ঘুরবে। আর এইদিকের ভিউটা দেখো, সুন্দর লাগছে। ওয়েদারটাও ভালোই আছে, একটু সকালে একদম খারাপ ওয়েদার ছিল, চারিদিকে কুয়াশায় কুয়াশা আর ঠান্ডা অনেক লাগছিল। এখন দেখো এখানে, এখানে না ওখানে, মানে হালকা রোদ বেরিয়েছে, তো হালকা হালকা হাওয়া, ঠান্ডা হাওয়ার রোদটা খুব ভালোই লাগছে। আর এখন এসেছি আমরা আমাদের কলেজের সামনে। ও বাবা, আমাদের কলেজের সামনে পার্ক। আর প্রত্যেকবারের মতো কলেজের সামনে এখনো ফাঁকা, যখন কলেজে পড়তাম তখন তো ফাঁকাই থাকতো একদম। কলেজ সবথেকে পছন্দের জায়গা ছিল আমার এইটাই, কলেজ। একদম ভালো লাগতো না, কেউ নেই কলেজে। মাইকেল পছন্দ তেমন না, এখানে আমাদের কলেজে পড়াশোনা। এইবারে আমরা পা দিকে টানলাম, দেখলে কতটা ঘুরে এসে পা দিকে টানলাম। তো গাইস আমরা ঘরে চলে এসেছি, আর আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। তো এসে আর রান্না করিনি। আর এই যে দেখো সাগর বিরিয়ানি নিয়ে এসছে, তো আমরা এখন বিরিয়ানি খাবো। তুমি পারবে তো খেতে? টাকা খেতে পারবো না। তো তোমার তো পেট ভালো নেই। তোমার ভালো আছে? তোমার अच्छा है? ভালো। ये तुम्हारा है, ये तुम्हारा, হ্যাঁ ये तुम्हारा है। কেন আবার আমার তোমার আলাদা করে এনেছো নাকি? हाँ अलग है। কি আমার আলু বিরিয়ানি আর তোমার চিকেন বিরিয়ানি? हाँ पेट खराब। একটা আলু বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি নাকি? এটা আলু নাকি? এটা তো আলুই মনে হচ্ছে, তোমারটাতে কি আছে? না কিছু। দাঁড়াও, কিছু একটা ব্যাপার আছে। তোমরা কি মাটন বিরিয়ানি এনেছো নাকি? না নাই, তোমারটাতে গ্রেভি আছে। না কোথায় গ্রেভি আছে? এটা কি? এটা মাটন বিরিয়ানি আছে, কালার দেখছিস না আলাদা দেখো। ये क्या है? আচ্ছা এটাতে লেগ পিস দিয়েছে, ও লেগ পিসটা ও নেবে বলে ওই জন্য বলছে যে এটা ওর। আমার কি অবস্থা, মানে ভেদাভেদ করছে। তো যাই হোক গাইস, অনেক খিদে পেয়েছে, তো আমরা খেয়ে নিই। তারপর না তারপর আর কিছু হবে না, ব্লগটা আপাতত এন্ড করে দিচ্ছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। বাই। টাটা।